পর্বতে আমরা মহাপ্রভুর পঞ্চবৎসরের রথযাত্রার কথা আস্বাদন করব। এই মতো মহাপ্রভুর 4 বৎসর চলি গেলা, বৃন্দাবন যাইতে প্রভু না পারিলা। বারবার ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও তিনি বৃন্দাবনে যেতে পারছেন না। এবার পঞ্চম বৎসরে রথযাত্রা এসে উপস্থিত হয়ে গেছে। সার্বভৌম ভট্টাচার্য রায় রামানন্দ একের পর এক তারিখ তৈরি করেন, আবার পরিবর্তন করেন। না এখন যাওয়া যাবে না, এখন এই সমস্যা আছে, তখন যাওয়া যাবে না, ওই সমস্যা আছে, এইভাবে বলে বলে তারিখ পিছিয়ে নিচ্ছেন। দেখতে দেখতে পঞ্চম বৎসরের রথযাত্রা এসে উপস্থিত হয়ে গেল। পঞ্চম বৎসরে গৌরীয় ভক্তগণ আইলা। মহাপ্রভু বলিলেন, তোমরা সবাই এই বৎসর রথযাত্রা দেখার পরে তোমরা গৃহে ফিরে যাবে। আমি কিন্তু এই বৎসর রথযাত্রার পরে বৃন্দাবনে যাইবই। তখন সার্বভৌম ভট্টাচার্য রায় রামানন্দ এসে উপস্থিত হলেন। মহাপ্রভু তখন একটা লীলা ফাঁক পাতলেন কিভাবে বৃন্দাবনে যাওয়া যায়। তবে প্রভু সার্বভৌম ভট্টাচার্য স্থানে আলিঙ্গন করি কহেন মধুর বচন। সার্বভৌম এবং রায় রামানন্দকে আলিঙ্গন করে মধুর বচনে বললেন, দেখো, তোমাদের কথায় রক্ষা করতে গিয়ে 2টি বৎসর চলে গেল, আমি বৃন্দাবন যেতে পারলাম না। বহু উৎকণ্ঠা মোর যাইতে বৃন্দাবন, তোমা ঠাই 2 বৎসর না কইল। কিন্তু তোমাদের কথা রক্ষা করতে আমি 2 বৎসর যাই নাই। এবার আর তোমরা আমাকে আটকাইও না, আমাকে যেতে দাও। অবশ্য চলিব, দুহে করহ সম্মতি। তোমরা অনুমতি না দিলে তো আমি যেতে পারি না, তোমাদের সম্মতিটা তো থাকা চাই। তোমা দুহা বিনা মোর নাহি অন্য গতি। ওহে সার্বভৌম, ওহে রায় রামানন্দ, তোমরা ছাড়া তো আমার আর কোনো গতি নেই। অতএব তোমরা সম্মতি দেও, আমি বৃন্দাবনটা ঘুরে আসি। দেখো, প্রথমে তো গৌর দেশে যাব আমার মা জননীকে দর্শন করার জন্য। তারপরে আমার সেই বাল্যলীলার সঙ্গে যিনি মাখামাখিভাবে জড়িত আছেন, সেই জাহ্নবী ভাগীরথী গঙ্গা নদী, তাকে দর্শন করব। তারপরে আমি শ্রীধাম বৃন্দাবনে যাইব। অতএব তোমরা আর নিষেধ করিও না। এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য রায় রামানন্দ মনে মনে চিন্তা করছেন, প্রভু যদি বৃন্দাবন থেকে আবার পুনরায় ফিরে না আসেন, এই ছিল তাদের মনে ভয়। কিন্তু নানা রকমের কথাবার্তা বলে তো 2 বৎসর কাটিয়ে দিয়েছেন। প্রভুর সঙ্গে এইভাবে ঠকাঠকি বুদ্ধি করে কথা বলা, বিচার করা, ওটা ভালো হবে না। অতঃপর তারা বলিলেন, ঠিক আছে, এই পঞ্চম বৎসরের রথযাত্রাটা হয়ে যাক, তারপরে বিজয়া দশমী দিবসে আপনি বৃন্দাবনের দিকে যাত্রা করবেন। এই কথা শুনে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। তাদেরকে আলিঙ্গন করে বললেন, ঠিক আছে, তাই হবে। শুরু হলো রথযাত্রা উৎসব। একের পর এক গৌরমণ্ডল হইতে সমস্ত বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছেন। অন্যান্য বৎসরের মতন রাঘবের ঝালি এসে উপস্থিত হয়েছে। অন্যান্য গৃহস্থ বৈষ্ণবের পত্নীগণ নিজ হাতে তৈরি করে নানা দ্রব্য নিয়ে এসেছেন। মহাপ্রভু সবাইকে আদর অভ্যর্থনা করে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব করে দিয়েছেন। তাদেরকে নিয়ে পঞ্চম বৎসরে রথযাত্রা আনন্দ উৎসব করেছেন।
হেরা পঞ্চমী আদি সব কিছু দর্শন করেছেন। দর্শন করার পরে এবার বলেন আর আমি কাল বিলম্ব করব না, তোমরা যাদের ইচ্ছা চাতুর্মাস্য ব্রত করবে তোমরা থাকো জগন্নাথ পুরীতে, কিন্তু আমি বিজয়া দশমী দিবসেই বৃন্দাবনের দিকে যাত্রা করব। ঠিক আছে। দেখতে দেখতে ক্রমে ক্রমে বিজয়া দশমী এসে উপস্থিত হয়ে গেল। মহাপ্রভু বললেন, এক কাজ করো, জগন্নাথের মহাপ্রসাদ কিছু আমাকে পোটলা বেঁধে দাও। জগন্নাথের প্রসাদী চন্দন, জগন্নাথের প্রসাদী পট্টডুলি, এইগুলা সঙ্গে রাখা ভালো, তাহলে রাস্তাঘাটে আপদ বিপদ আদি হয় না, এগুলা ভক্তির অঙ্গ এবং ভজনের বৃদ্ধি হবে। ঠিক আছে। তারপরে মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে জগন্নাথ মন্দিরে জগন্নাথের সম্মুখে গিয়ে উপস্থিত হইলেন। সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে কীর্তন নৃত্য গীত করলেন। সব ভক্তদেরকে জগন্নাথের প্রসাদে মাল্য চন্দন পরাইলেন। পরিয়া সমস্ত ভক্ত বৈষ্ণবের নিকট থেকে বিদায় চাইলেন, বিদায় মাংলেন। প্রভু নীলাচল ত্যাগ করে বৃন্দাবনে চলে যাবেন, এই কথা শ্রবণ করে পুরীবাসী যত অবল বৃদ্ধ বনিতা নরনারী শিশুগণ সবাই রুদন করিতে লাগিলেন। সহস্র সহস্র লোক প্রভুর কাছে এসে উপস্থিত হলেন। প্রভু, আমরাও আপনার সঙ্গে বৃন্দাবনে যাইব, বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত, আপনি যেদিকে যাবেন আমরাও আপনার সঙ্গে সেই দিকে যাব। তখন মহাপ্রভু বললেন, না, যারা গৃহস্থ তাহারা গৃহ ত্যাজিয়া আমার সঙ্গে যাইতে পারবে না। ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, এদেরকে দেখো। তো সন্ন্যাসীরা বলছে, তাহলে আমরা যাব আপনার সঙ্গে। দেখো, সন্ন্যাসীদের মধ্যে যারা জগন্নাথের সেবা করিতেছেন তাহারা আমার সঙ্গে যেতে পারবেন না। গদাধর বলছেন, তাহলে আমি তোমার সঙ্গে যাব। মহাপ্রভু বলছেন, তুমি তো ক্ষেত্র সন্ন্যাসী, তুমি যাবে কেন প্রমাণ করে আমার সঙ্গে? তার মানে, আরে যাহারা নিজের পূর্ব আশ্রম ত্যাগ করিয়া, পূর্ব বাসা ত্যাগ করিয়া তীর্থধামে পড়িয়া আছেন, বিশেষভাবে বাস করিতেছে নবদ্বীপ নীলাচল বৃন্দাবনে, তাদেরকে ক্ষেত্র সন্ন্যাসী বলা হয়। যদিও তারা একক বা পরিবার সহিতই আছেন, তারা তো পরমার্থিক বুদ্ধি নিয়ে বাস করিতেছেন, ভগবানের ভজনিত্য করিতেছেন, ভগবানের প্রসাদিত্য পাচ্ছেন, ক্ষেত্রে বাস করতেছেন। তাই আশ্রমধারী হওয়া সত্ত্বেও তাদেরকেও ক্ষেত্র সন্ন্যাসী বলা হয়। ধামবাসী গৃহস্থ বৈষ্ণবদেরকেও ক্ষেত্র সন্ন্যাসী বলা হয়ে থাকে। অতএব গদাধর, তুমিও যেতে পারবে না। আর তার মধ্যে তোমার তো প্রধান সেবা হলো গোপীনাথের সেবা। তুমি গোপীনাথের সেবা ফেলে যাবে কোথাও? তোমার গোপীনাথের সেবার ভার কাকে দিবে, কে করবে? অতএব তুমি নীলাচল ত্যাগ করিয়া কখনো অন্যত্র যেতে পারবে না। তাহলে কে কে আপনার সঙ্গে যাবে? বলে, দেখেন, 3 ধরনের লোক বাদে অন্যরা আমার সঙ্গে যেতে পারবে। 1 নম্বর হলো রাজা, আমার সঙ্গে যেতে পারবেন না। 2 নম্বর হলো রাজগুরু, কাশী মিশ্র, জগন্নাথের সেবক। এই 3 ধরনের লোক আমার সঙ্গে যেতে পারবেন না। যাদের যাদের কোনো বাধা নেই, কেবল তাহারাই আমার সঙ্গে যেতে পারবে। অতএব প্রভুর বৃন্দাবন যাওয়ার সঙ্গী পুরী থেকে যাবে তার অনেক লোকই কমে গেল। শেষ পর্যন্ত পুরী
ভারতী, স্বরূপ দামোদর আদি সন্ন্যাসীগণ, হরিদাস, জগদানন্দ, মুকুন্দ, কাশীশ্বর, গোবিন্দ, বক্রেশ্বর, দামোদর, গোপীনাথ, নন্দাই আদি প্রভৃতি ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। গদাধর পণ্ডিত বড় জিদ করে বসলেন, মহাপ্রভুর সঙ্গে তিনি যাইবেন যাইবেনই যাইবেন। প্রভু তখন গদাধরকে অনেক বুঝাইলেন, কিন্তু মানছেন। মহাপ্রভু তখন রায় রামানন্দকে বললেন, যাও তুমি গিয়ে গদাধরকে বুঝাও। সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, যাও তুমি গিয়ে বুঝাও। প্রভু কহে, ইহা করো গোপীনাথের সেবন। তুমি কেন বৃন্দাবন যাইবে? তুমি এখানে থেকেই গোপীনাথের সেবা করো। পণ্ডিত কহি, কোটি সেবা তব পাদ দর্শন। গদাধর পণ্ডিত বলছেন, তোমার চরণ দর্শন করলে 1 কোটি বিগ্রহের সেবা পূজার ফল পাওয়া যায়। কোটিবার গোপীনাথের পূজা করলে যেই ফল পাওয়া যাবে, তোমার চরণ দর্শন করলে সেই ফল পাওয়া যাবে। অতএব আমি তোমার সঙ্গে যাব। প্রভু কহে, সেবা ছাড়িবে, আমার লাগবে দোষ। তুমি যদি সেবা ছেড়ে আমার সঙ্গে যাও আমার সেবা করার জন্য, সেখানে আমার অপরাধ হবে, আমার দোষ লাগবে। ইহা রহি সেবা করো, তবে আমারও সন্তোষ। তুমি কি আমার সুখ চাও না? তুমি যদি আমার সুখ চাও, তাহলে তুমি এখানে থেকেই গোপীনাথের সেবা করো, এটাই হলো আমার সন্তুষ্টের কারণ। পণ্ডিত কহে, সব দোষ আমার মাথার উপর। যত দোষ আছে, যত পাপ, যত অপরাধ, সব আমার মাথায় দিয়ে দাও, তবুও আমি তোমার সঙ্গে যাইব। আর যদি তোমার সঙ্গে যেতে না দেও, আমি একা একাই বৃন্দাবনে যাইব। তোমার সঙ্গে না যাইব তো যাইব একেশ্বর। তুমি যদি আমাকে বৃন্দাবন না নেও, আমি একাই যাব। তুমি যেমন সচী মাতাকে দেখতে যাবে, আমিও তো সচী মাতাকে দেখতে যাব। সচীকে দেখিতে যাইব, না যাইব তোমার লাগে, তোমার পায়ে সেবা করার জন্য আমি যাব না, আমি সচী মাতাকে দেখতে যাব। প্রতিজ্ঞা, সেবা ত্যাগ দোষ, আর আমি ভাগী। আমি যদি গোপীনাথের সেবা না করে আমার দোষ হয়, আমার মাথায় থাকে। আমি ক্ষেত্র সন্ন্যাসী, প্রতিজ্ঞা, ধাম ত্যাগ করে কোথায় যাব না, সেই দোষও যদি আমার হয়, তবু আমার মাথায় আমি ভোগ করব, কোটি কোটি বৎসর নরক যন্ত্রণা ভোগ করব, তথাপিও আমি যাব। অর্থাৎ শ্রী গদাধর পণ্ডিত গোপীনাথের সেবাপ্রাপ্ত হইয়া যে সেবা যাবজ্জীবন করিবেন বলে প্রতিজ্ঞা করিয়াছিলেন, এখন প্রভুর সঙ্গে গৌর দেশে যেতে হইলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ দোষ হইবে। সেবা ত্যাগ একটা মহাদোষ। সেবা ত্যাগ দোষ, এই দুইটি দোষ হইবে। কিন্তু অনুরাগ মার্গ এমনই, রাগানুগা মার্গে এই সমস্ত দোষ মহাত্মাগণের গায়ে লাগে না। স্বীকার গদাধর পণ্ডিত তিনি বলছেন, আমি যাইবই যাইব, যদি লাগে দোষ আমার মাথায় লাগুক, তথাপি আমি যাইব। অতঃপর গদাধর পৃথকভাবে একলা পথ চলিতে লাগিলেন। আমি তোমার সঙ্গে যাব না, আমি আলাদাভাবে যাব। গদাধর ও মহাপ্রভুর প্রেম বুঝিবা বড় ভার। আমি যাব না তোমার সঙ্গে, আমি একলাই চলে যাব বলে গদাধর মহাপ্রভু থেকে সেখান থেকে পৃথক হয়ে গেলেন। আলাদা হয়ে তিনি একাই হাঁটতে শুরু করে দিয়েছেন। এদিকে মহাপ্রভু হাঁটতে রওনা হবেন। জগন্নাথের আজ্ঞা মাগলেন, মাজ্ঞা প্রভাতে চলিলা। পুরিয়া ভক্তগণ সঙ্গে পাছে চলে আইলা। সকালবেলায় প্রণাম করে জগন্নাথকে জগন্নাথের আদেশ নিয়ে তিনি হাঁটা শুরু করে দিয়েছেন। পুরিয়া বৈষ্ণবগণ ভক্তগণ মহাপ্রভুর পিছনে পিছনে ছুটতে শুরু করলেন। কিছু দূর
আসার পর মহাপ্রভু উড়িয়া ভক্তদেরকে বললেন, এখন তোমরা নিজ নিজ গৃহে চলে যাও, আমি তো অনেকটা দূরে চলে এসেছি, আমি কেবল আমার নিজ ভক্তগণ সহ গৌর দেশে যাব। অতএব প্রভুর নিজ ভক্ত লইয়া ভবানীপুর আসিলেন আর উড়িয়া ভক্তদেরকে বিদায় দিয়ে দিলেন। এদিকে রামানন্দ রায়, বাণীনাথ বহু প্রসাদ নিয়ে মহাপ্রভুর পশ্চাৎ এসে উপস্থিত হইলেন। প্রভু, অনেক বেলা হয়ে গেছে, প্রসাদ গ্রহণ করে একটু বিশ্রাম করুন, তারপরে আবার চলবে। প্রভু তখন তথায় বসে গেলেন, প্রসাদ গ্রহণ করলেন, সেখানে রাত্রিকালও বিশ্রাম করলেন। পরের দিবস প্রাতকালে উঠে সেখান থেকে আবার যাত্রা শুরু করলেন। হাঁটতে হাঁটতে ভুবনেশ্বরে এসে উপস্থিত হলেন, প্রসাদ গ্রহণ করলেন, বিশ্রাম করলেন। তারপরে সেখান থেকে কটকের দিকে রওনা হলেন, সাক্ষী গোপাল দর্শন করলেন। তারপরে স্বপ্নেশ্বর নামক এক সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। প্রভু, আজকে আমার গৃহে আপনি প্রসাদ গ্রহণ করবেন। মহাপ্রভু তিনার নিমন্ত্রণ স্বীকার করলেন। ঠিক আছে, তাই হবে। তথাকার এক উপবনে বকুল বৃক্ষের তলে বসে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করে বিশ্রাম করলেন। তখন রাজা প্রতাপরুদ্র হেতায় আসিয়া প্রভুর সহিত সাক্ষাৎ করিলেন, দণ্ডবত প্রণাম করিয়া। তার ভক্তি দেখি প্রভু তুষ্ট হইল মন, উঠি মহাপ্রভু তারে কইলা আলিঙ্গন। আচ্ছা, প্রতাপরুদ্র তো রাজা, কিন্তু মহাপ্রভু তাকে এবার আলিঙ্গন করছেন। দেখেন তো, প্রথমে করেন নাই কেন, তার কারণটা আমরা বলেছি। এবার দেখেন, আলিঙ্গন করলেন। অতঃপর রাজা কে বললেন, যাও, তুমিও রাজধানীতে ফিরে চলে যাও। রাজা তখন বললেন যে ঠিক আছে, চলে তো যাব, তবে আপনার রাস্তাটা যাওয়ার যাতে সুগম সুলভ হয় তার একটা ব্যবস্থা করে দিয়ে যাই। কি ব্যবস্থা করবে বাবা? প্রথমেই রাজা মঙ্গলরাজ এবং হরিচন্দন নামক দুই মন্ত্রীকে আদেশ করলেন। তৎসঙ্গে রামানন্দ রায়কেও আদেশ করলেন, প্রভুর সঙ্গে তোমরা তিনজন যাও। রাজা আরো আদেশ করলেন, প্রভু যেখানে যেখানে বাস করিবেন সেখানেই তাহার ভক্তগণ সহিত তাদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করিয়া দিবে। পথে যেতে যেতে যত প্রধান প্রধান আচার্যগণ রাস্তার পাশে বাস করতেছেন বিভিন্ন গ্রামে, তাদেরও সেবা যত্ন করবেন। তাদের নিকট রাজার পত্র পাঠাইবে, প্রভু যাইতেছেন, যাহাতে তাহার কোনো দ্রব্যের অভাব না হয়, কোনো কষ্ট না হয়, তাহার যেন সব রূপ বন্দোবস্ত করিয়া দেন। সার্বভৌম ভট্টাচার্য হাসছেন। প্রতাপরুদ্র বলছেন, হাসছেন কেন? সার্বভৌম বলছেন, হাসবো না রাজন, তুমি যার বিঘ্নের কথা এত চিন্তা করতেছ মাথায় নিয়ে, আর তিনি স্বয়ংই বিঘ্ন নাশকারী, তাহার নাম লইলেই মানুষের বিঘ্ন দূর হয়ে যায়, আর তুমি তার বিঘ্নের কথা চিন্তা করতেছ। রাজা তখন কাঁদিতে কাঁদিতে পাত্রগণকে আজ্ঞা দিলেন, প্রভু যেখানে যেখানে স্নান করবেন সেখানে সেখানে তোমরা একটি পাথরের স্তম্ভ তৈরি করে রাখবে। কেন? আরে সেই স্থানটাই পবিত্র তীর্থ বলিয়া জানবে। যদি জীবনে কোনোদিন সুযোগ পাই বৃন্দাবন যাওয়ার, তাহলে আমিও সেই রাস্তা ধরেই যাব। যেই যে স্থানে মহাপ্রভু স্নান করেছেন সেই সেই স্থানে আমি স্নান করব। যেই যেই স্থানে মহাপ্রভু বিশ্রাম করেছেন আমি সেই সেই স্থানে ধুলায় গোড়াগড়ি দিব, বিশ্রাম করিব। আমার প্রভুর চরণে যেন আমার মতিগতি থাকে, প্রভুর চরণ ধুলাতে যেন আমি দেহত্যাগ করতে পারি। সুনদূতগণ ঘাট পারের জন্য
যেন সর্বদা নৌকা থাকে। যেখানে যেখানে নদী আছে আগে নৌকার ব্যবস্থা করিয়া দিও। রাজা কহেন, ভট্টাচার্য কি কহিব আর, আমার কাছে সব অন্ধকার লাগতেছে। যদ্যপিও জগন্নাথ সাক্ষাৎ আমার, জগন্নাথ তো সাক্ষাৎ বসে আছেন মন্দিরে। প্রকট পরম তেজা নীল শৈলনাথ, সিংহাসনে বসিয়াছেন বলভদ্র সার। সাক্ষাৎ ভগবান জগন্নাথ বলরাম বসে আছেন, থাকলে কি হবে। তথাপিও চৈতন্যচন্দ্র পুরী ছাড়ি গেলা, এতিব ভুবন মোহর শূন্য হেলা। মহাপ্রভু পুরী ছেড়ে চলে যাচ্ছেন বলে আমি সব অন্ধকার দেখতেছি, ত্রিভুবন শূন্য দেখতেছি। রাজার গভীর গৌর প্রেম দেখিয়া সার্বভৌম ভট্টাচার্য বিস্মৃত হয়ে গেলেন যে প্রতাপরুদ্র মহাপ্রভুকে এত ভালোবাসে, এইটা তিনি আগে কখনো বুঝতে পারেননি। আজকে তিনি বুঝতে পারলেন। মহাপ্রভু কটকে এসে উপস্থিত হয়েছেন। মহানন্দা নদীর তীরে স্নান করলেন, পরে প্রসাদ গ্রহণ করলেন, বিশ্রাম করলেন। সিদ্ধান্ত হলো সন্ধ্যা সময়ে নৌকা যুগে মহানন্দা নদী পার হয়ে তারা যাবেন। এমন সময় হঠাৎ মহাপ্রভু দূর থেকে দেখতে পাচ্ছেন, অনতি দূরে দেখা যাচ্ছে গদাধর পণ্ডিতের মতন একজন দ্রুত বেগে হেঁটে যাচ্ছে। মহাপ্রভু তখন ডাকলেন, আরে গদাধর, গদাধর, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। গদাধর পণ্ডিত আসছেন না, খুব রাগ। তোমার সঙ্গে আমি যাব না, আমি একা যাব। মহাপ্রভু তখন লোক পাঠাইলেন, বুঝাইয়া সুজাইয়া কোনো মতে গদাধরকে নিয়ে আসলেন মহাপ্রভুর কাছে। পণ্ডিতের গৌরাঙ্গ প্রেম বুঝানো না যায়, প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণ সেবা ছাড়িতে না পায়। গদাধর পণ্ডিতের এত প্রেম, এত প্রীতি, এত ভালোবাসা মহাপ্রভুর ছিল যে তিনি তিনার প্রতিজ্ঞা ভঙ্গ করতে রাজি, তিনি তিনার গোপীনাথের সেবা ছাড়তে রাজি। এগুলো তীর্ণ সমতুল্য মনে করতেছেন, কিন্তু মহাপ্রভুকে ছাড়তে রাজি নয়। তাহার চরিত্রে প্রভুর অন্তরে তো সন্তোষ। গদাধর পণ্ডিতের ব্যবহার, কথাবার্তায় শুনে মহাপ্রভু অন্তরে সন্তোষ, কিন্তু বাইরে দিয়ে রোষ দেখাচ্ছেন লোক শিক্ষার জন্য। কারণ সেই রকম অধিকার তো সব ব্যক্তি লাভ করতে পারে না। যে অধিকার লাভ করতে না পারে তার ক্ষেত্রে দোষ হয়ে যাবে। তাহারে হাতে ধরি কহেন প্রণয় রোষ। মহাপ্রভু তখন গদাধর পণ্ডিতের হাত ধরে বলছেন, গদাধর, এখনো সময় আছে, তুমি বুঝো। প্রতিজ্ঞা সেবা ছাড়িবে এই মূল উদ্দেশ্যে সেই সিদ্ধ নইল ছাড়ি আইলা দুর্দেশে। তুমি তোমার প্রতিজ্ঞা ত্যাগ করে দিবে, তুমি তোমার গোপীনাথের সেবা ত্যাগ করে দিবে, এতে কি তুমি সিদ্ধি লাভ করতে পারবে আমার সঙ্গে গিয়ে? বলো তো, আমার সঙ্গে রহিতে চাও বাঞ্ছ নিজ সুখ। আমার সঙ্গে থাকলে তোমার সুখ তো এটাই তুমি চাও। তুমি আমার সুখটা দেখলে না, তুমি তোমার সুখটা দেখলে। আমার সঙ্গে রহিতে চাও বাঞ্ছ নিজ সুখ। তোমার দুই ধর্ম যায়, আমার হয় দুঃখ। এক তো ক্ষেত্র সন্ন্যাসী ধর্ম যাবে, দ্বিতীয়ত গোপীনাথের সেবার ধর্ম যাবে। এই জন্য আমার দুঃখ হচ্ছে। মূর সুখ চাহ যদি নীলাচলে চলো, এখনো সময় যাও, আমার শপথ যদি আর অন্য কিছু বলো। এমনভাবে মহাপ্রভু কঠোর হয়ে বলছেন। অতএব যাও। এত বলি মহাপ্রভু নৌকাতে চলিলা। চলো নৌকা ছাড়ো।
মূর্ছিত হইয়া তথায় গদাধর পড়িলা। গদাধর কাঁদতে 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 ভূমিতে পড়ে গেলেন। মহাপ্রভু সার্বভৌমকে আদেশ দিলেন, যাও গদাধরকে ধরে নিয়ে নীলাচলে যাও। সার্বভৌম মহাপ্রভুর আজ্ঞা শুনিয়া হতজ্ঞান হয়ে পড়লেন, কি করবেন। আর মনে মনে ভাবলেন, আহারে, শতপুত্র সুখ সহিতে পারি, তবু তোমার বিরহ সহিতে না পারি। হে প্রভু, তুমি তো চলে যাচ্ছ, নীলাচলকে অন্ধকার করে বৃন্দাবন। এদিকে নৌকা তূর্ণ গতিতে এপার থেকে অপারে গিয়ে উপস্থিত হয়ে গেল। অমনি প্রভু পশ্চাৎ দিকে চাহিয়ালেন না, পিছন দিকে ফিরে চাইলেন না, দ্রুত গতি হেঁটে চলে গেলেন। সর্বভৌম নিস্তুব্ধ হয়ে গেলেন। নিস্তুব্ধ হইয়া প্রভুর দিকে চাহিয়া রইলেন। আর গদাধরের গাত্রে হাত বুলাইয়া বললেন, চলো গদাধর, নীলাচলে উঠো গদাধর। মহাপুরুষদের কার্য বুঝা বড় ভার। মহাপুরুষদের কার্য এইরকমই হয়। তাদের হৃদয় স্বভাবত কোমল হইত কোমল, কিন্তু কর্তব্যের অনুরোধে উহা বজ্র হইতেও কঠিন হয়ে যায়। মহাপ্রভু তোমার বিরহে দুঃখ পাইতেছেন, এটা আমরা বুঝি, কিন্তু তিনি আগ্রহ করিতেছেন না, যাহাতে তোমার ধর্ম নষ্ট না হয়, সেই জন্য সে দুঃখ স্বেচ্ছায় নিজের কান্দে বহন করে নিয়ে যাচ্ছেন। এইরূপ নানা কথা বলিতে বলিতে নীলাচলে ফিরিয়া আসিলেন। প্রভু লাগি ধর্ম কর্ম ছাড়ে ভক্তগণ, ভক্ত ধর্ম হানি প্রভু না যায় সহন। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন, আমি অস্ত্র ধারণ করিব না। আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, আমি কৃষ্ণকে অস্ত্র ধারণ করাইব। অবশেষে শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ভক্ত লাগি ভঙ্গ হয়ে গেল। ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবানকে অস্ত্র ধারণ করতে। তদ্রূপ এরকম গদাধরের ক্ষেত্রেও আজ হইল। যাই হোক, মহাপ্রভু তিনি বৃন্দাবন যাওয়ার দিকে রওনা হয়ে গেলেন। ওদিকে মহাপ্রভু চতুর্দ্বারে গিয়ে বিশ্রাম করলেন, রাজার প্রেরিত মহাপ্রসাদ গ্রহণ করলেন। রায় রামানন্দ সঙ্গে রজনীতি কৃষ্ণ কথায় অতিবাহিত করলেন। প্রাতকালে উঠিয়া স্নান করিয়া যাত্রা শুরু করলেন। ভক্তগণ কীর্তন করিতে লাগিলেন। ক্রমে ক্রমে যাজপুরে আসিয়া উপস্থিত হইলেন। এবার প্রভু রাজার প্রধান মন্ত্রী দুইজনকে আদেশ করলেন, এবার তোমাদের বিদায় যাও। হরিচন্দন এবং মঙ্গলরাজকে বিদায় দিয়ে দিলেন, তোমরা কটকে ফিরে যাও। অনেক দূর পর্যন্ত তোমরা আমার কাছে এসিয়েছ, আমার সেবা করিয়াছ, এবার তোমরা ফিরে যাও। মহাপ্রভু তিনটি ভাব তিন সময় উপস্থিত হতো। কখনো সহজ ভাব, কখনো আবেশ ভাব, কখনো শ্রী ভগবত ভাব। মধ্যে মধ্যে সহজ ভাব, মধ্যে মধ্যে ভগবত ভাব হইত, কিন্তু আবেশ ভাবটা না প্রায় সর্বদাই থেকে যেত। প্রভুর বদন দিকে চাইলেই ভক্তরা বুঝতে পারতেন, জানা যাইত তিনি এখন কোন ভাবে আছেন। যেন তিনি আজ তিনার মধ্যে নেই, যেন তিনার চিত্তকে কি চুরি করে নিয়ে চলে গেছে। এইরকম ভাবে প্রভুর ভাব। প্রভুর এই আবেশ ভাব আবার তিনটি রূপ ধারণ করত। যেমন কখনো উদ্যোগ ভাব, কখনো গোপী ভাব,
আর কখনো বা রাধা ভাব। যখন উদ্ধব ভাব হতো তখন প্রভু দিন দৈন্যতে দিনহীন হয়ে যেতেন। কিসে কাহার কৃষ্ণ নামে রুচি হইবে, কিসে কৃষ্ণের চরণ পাইবেন, এই মিনতি কারিয়া ব্যাকুল হইতেন। যখন গোপীভাব উদয় হইত তখন বাহিরের জগৎ অতি অল্প অল্প দেখিতেন। কেবল নানাবিধ কৃষ্ণলীলার স্থানেই নয়ন গোচর হইত, নয়ন পথে পতিত হইত। আর যখন রাধাভাব তখন একেবারেই অচেতন, ঠিক যেন তিনি স্বয়ং রাধা। কিঞ্চিত মাত্র ভিন্নতা নাই রাধা হইতে তাহার। প্রভুর যখন যেই ভাব উদয় হইত স্বরূপ দামোদর সেই ভাব অনুসারী কার্য করিতেন এবং মহাপ্রভুর সঙ্গে কথা বলিতেন। মহাপ্রভু যখন সহজ ভাব উদয় হইত তখন তিনি অতি সুন্দর ভুবন মোহন যুবা পুরুষ, অতি আলু, অতি দীর্ণ, অতি স্নেহশীল, অতি সরল, অতি অনুগত, অতি বুদ্ধিমান, অতি পণ্ডিত, অতি রসিক, চাঁদ বদনের মধ্যে হাসি মাখা থাকত। এইভাবে এক এক সময় মহাপ্রভুর এক এক ভাব উদয় হইতে হইতে রাস্তা চলতেছেন। চলতে চলতে যাজপুরে আসিয়া উপস্থিত হইলেন। তখন তথাকার ভদ্রলোক সব প্রভুকে দর্শন করিবার জন্য সবাই দৌড়ে আসলেন, রাস্তার পাশে দাঁড়াইলেন। যাহারা বহুদিন হইতে মহাপ্রভুর নাম শুনিয়াছে কিন্তু কোনোদিন দেখে নাই, আজ তাহারা সেই দর্শনের উৎসুকে এসে দাঁড়িয়েছে। আবার অতিথি সন্ন্যাসী রূপে জগতে বিচরণ করিতেছেন মহাপ্রভু, তিনি যে স্বয়ং ভগবান এটাও তখন প্রচার হয়ে গিয়েছিল। এইসব কথা লোকমুখে শুনতে শুনতে সেই লোকের ভিড় উপস্থিত হয়ে গিয়েছিল, চতুর্দিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আসিতেছেন, সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য আসিতেছেন। তিনি যে গৌরদেশে চলিয়াছেন পদব্রজে, এই কথা শোনার পরে লোক আপন আপন সাধ্য মতো দ্রব্য এনে উপটোকন ভেট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রভু কখন আসিবেন তার তো ঠিক নেই, এই জন্য লোক দুদিন আগের থেকে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, 3 দিন আগের থেকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে প্রস্তুত। প্রভু আসলে আমি আগে তাকে পূজা করব, আমি আগে তাকে পুজো করব। মহাপ্রভু সমস্ত ভক্তদের উপটোকন গ্রহণ করতে করতে যাজপুরে গিয়ে উপস্থিত হলেন। বহু দেবদেবীদের মন্দির পবিত্র স্থান দর্শন করে তারপরে মহাপ্রভু চললেন, অগ্রসর হলেন। গ্রামের প্রধান প্রধান লোকসব মহাপ্রভুকে দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছে। কোথায় কোথায় শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, কোথায় শ্রীকৃষ্ণ চৈতন্য দেব আমরা দেখব বলি একেবারে প্রভুর সম্মুখে এসে উপস্থিত, কিন্তু মহাপ্রভুকে ওরা চিনতে পারে নাই। মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে চাইছে, বলেন তো কোথায় শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। মহাপ্রভুর তখন সহজ ভাব ছিল, তাই রসিকশেখর প্রভু উঠিয়া অতি গম্ভীর স্বরে গ্রামবাসীদেরকে বলছেন, ওই যে দেখা যাচ্ছে উনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। অন্য একজন সন্ন্যাসীকে দেখিয়ে দিয়ে বলছেন, এই যে প্রভু ইহাকে প্রণাম কর, ইহা বলিয়া পরমানন্দ পুরীকে দেখাইয়া দিচ্ছেন মহাপ্রভু। পরমানন্দ পুরীকে দেখাই দিচ্ছেন গ্রামবাসী, যাও যাও যাও, ইনি হলেন মহাপ্রভু, ইনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, যাও যাও ইনার চরণ ধরো, প্রণাম করো, প্রণাম করো। সব গ্রামবাসী ভক্তগণ সবাই গিয়ে পরমানন্দ পুরীকে ধরে প্রণাম করা শুরু করছেন, চরণ ধরে নিতে শুরু করছেন। পুরী গোসাই নিতান্ত ভালো মানুষ, তিনি প্রভুর এই রঙ্গ দেখিয়া একেবারে দিশেহারা হয়ে উঠলেন। তিনি বলছেন, আরে না 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 না, আমি প্রভু নই, আমি প্রভু নই, আমি প্রভু নই।
তখন মহাপ্রভু অতি গম্ভীর হয়ে গেলেন। আবার তিনি গ্রামবাসীকে বললেন, আরে আপনারা ওনার কথা শুনবেন না, উনি হলেন প্রভু সকলের উপরের, অতএব যাও ওনাকেই প্রণাম করো, ওনাকেই প্রণাম করুন। এই দেখো আমিও তো প্রণাম করতেছি বলে মহাপ্রভু কি করেছেন, পরমানন্দ পুরীকে প্রণাম করিতেছেন, মানে গ্রামবাসীদের বিশ্বাস জমাইবার জন্য। আর পরমানন্দ পুরী বলছে, না না না, আমি প্রভু নয়, আমি প্রভু নয়, আমি প্রভু নয়, আমি সত্যি করে বলতেছি ভাই, আমি প্রভু নয়, উনি প্রভু, যাও ওনাকে প্রণাম করো, আমি নাই, আমি নাই। আপনারা আমার কথা শুনছেন না কেন? আপনারা শুনেন নাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সুবর্ণের ন্যায় কান্তি, সুদীর্ঘ বাহু যুগল, আজানো লম্বিত বাহু, চারিহস্ত আপনার হাতে, এই কথা তোমরা শুনো নাই? উনি তো সেই পুরুষ, উনি সেই লোক, উনি লোকশিক্ষার নিমিত্ত আমাকে প্রণাম করাচ্ছেন। খবরদার আমাকে প্রণাম করবেন না, আমি প্রভু নই। মহাপ্রভু আর পরমানন্দ পুরীর এই সমস্ত কাণ্ড দেখে গ্রামবাসীগণ অবাক হয়ে গেছেন, কে মহাপ্রভু আর কাকে প্রণাম করবে। অতঃপর মহাপ্রভুর ভাবের পরিবর্তন হয়ে গেল। তিনি রামানন্দ রায়ের সহিত কৃষ্ণ কথায় মগ্ন হয়ে গেলেন। রাজাজ্ঞায় যাজপুর আচার্যগণ উত্তম প্রসাদের ব্যবস্থা করলেন। মহাপ্রভু সর্বভক্তির সহিত প্রসাদ গ্রহণ করলেন, তারপরে বিশ্রাম করলেন। এইভাবে ক্রমে ক্রমে মহাপ্রভু পথ অগ্রসর হতে শুরু করেছেন। মহাপ্রভু রেমুনায় আসিয়া পৌঁছিলেন। তখন প্রভু রামানন্দ রায়কে বললেন, এবার তোমার বিদায়, কারণ উড়িষ্যার সীমানা শেষ, তুমি ফিরে চলে যাও। এইবার রামানন্দ রায় মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে রইলেন। কি বললেন আবার বলুন তো দেখি, আমি চলে যাব? কি বলছেন? মহাপ্রভু বলছেন, হ্যাঁ গো হ্যাঁ, এবার তোমারও বিদায়, তুমি এবার চলে যাও। কথাটা শুনে রামানন্দ রায় মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। মহাপ্রভু তখন তাড়াতাড়ি করে রামানন্দ রায়কে ধরে কুলে তুলে নিলেন, জলের ঝাপটা দিলেন, বাতাস দিলেন, ভক্ত বিচ্ছেদের জন্য ক্রন্দন করিলেন। অতঃপর মহাপ্রভু তথা হইতে উড়িষ্যার শেষ সীমানার উর্ধ্ব দেশের প্রথম সীমানায় বর্ডারে এসে পৌঁছে গেলেন। নদী পার হওয়ার জন্য উড়দেশে যাবে, নদী পার হয়ে। সেই সময়ে উড়িষ্যার রাজকর্মচারীগণ আসিয়া প্রভুর চরণে প্রণাম করিয়া বলেন, প্রভু, নীলাচল হইতে গৌড়ে আসিতে 3টি পথ আছে, যাইতে 3টি পথ আছে, কিন্তু রাজ সীমানা নিয়ে এখন রাজাদের মধ্যে দলাদলি হচ্ছে, যুদ্ধ চলতেছে। বর্তমানে এই 3টি পথই বন্ধ আছে। আপনি 2-3 দিন এই স্থানে অবস্থান করুন, পরিস্থিতি একটু ঠিক হলে পরেই আমরা আপনাকে এখান থেকে নিয়ে যাব। কারণ নদীর ওপারে মুসলমান বাস করতেছে। এই মুসলমান ঘাটরক্ষকগুলো না অতি ভয়ঙ্কর ব্যক্তি। সুতরাং আমি ওপারের মুসলমানের অধিপতির সহিত একটা সন্ধি স্থাপন করে তারপরে আমি আপনাকে নৌকায় উঠাবো, নিয়ে যাব। এদিকে রায় রামানন্দ বলছেন, এই সমস্ত এই যুদ্ধ মারামারি অবস্থার মধ্যে না যাওয়াটাই ভালো, চলুন আমার সঙ্গে ফিরে আবার নীলাচলেই চলুন। মহাপ্রভু বলছেন যে না, রামানন্দ রায় প্রভুর বিচ্ছেদে মৃত্যু
ভূমিতে পড়িয়া রহিলেন। প্রভুর ইচ্ছা, রায় প্রাণে মরিবে না, মর্মর হইয়া বাঁচিয়া যাইবে। তখন তাহার রক্ষক সেবকগণ তাহাকে দুলাই করিয়া কটকের দিকে নিয়ে রওনা হয়ে গেলেন রায় রামানন্দ। রায় রামানন্দ সেই বেশে রাজদর্শনে চলিলেন। রাজা রামানন্দ রায়কে কাঁদিতে দেখিলেন, দেখিয়া তিনিও কেঁদে কেঁদে বলছেন, রামানন্দ, আমার প্রভু এখন কোথায় আছেন, কোথায় গিয়েছেন? কাহার হাতে আমার প্রভুকে সমর্পণ করিয়া তুমি চলিয়া আসিয়াছ? রামানন্দ তখন কেঁদে কেঁদে বললেন, হে রাজন, যখন প্রভু আমাকে বিদায় দিলেন তখন ভাবিলাম যে আমি কি করিব। এমন করুণার সিন্ধু আমার গৌরচন্দ্রকে সারিয়া আমি আর কোথায় যাইব? প্রভুর চরণে মাথা টুকে টুকে মরব। কিন্তু হে রাজন, কেবল আপনার ভয়ে মরি নাই, এই দেখুন বাঁচিয়া আছি। যেহেতু আমি আপনার সেবক, আপনার অন্নে আমার এই দেহটা পালিত। অতএব আমি আর কি বলিব আপনাকে। এই বাক্যের দ্বারা বোঝা গেল যে রামানন্দ রায়ের মনের মধ্যে কতটুকু ভক্তি ছিল, কিভাবে অনুতাপ করতেছিল। রামানন্দ রায় নিজেকে অপরাধী ভেবেছেন, কারণ তিনি বিষয়ী, রাজন্য খাচ্ছেন। রাজার ভয়ে হৃদয়ে রাজা শ্রী গৌরাঙ্গ দেবীকে ছেড়ে চলে এসছে। এদিকে উড়নদেশের রাজা জবন, তিনি একটি গুপ্তচরকে হিন্দু বেশে সাজিয়ে গুজিয়ে বর্ডারে পাঠিয়ে দিলেন যে যাও তো, দেখো তো দুই দেশে রাজ্যের সীমানার মধ্যে এত কোলাহল, হরিধ্বনি, উলধ্বনি, শঙ্খধ্বনি শোনা যাচ্ছে কেন? এখানে আবার কি হিন্দুয়ানি দেখাতে এসেছে? হয়তো বিপক্ষীয় বহু নতুন সৈন্য এখানে এসে উপস্থিত হয়েছে। ওই গুপ্তচর চারিদিকে গিয়ে দেখে নিত্য হরিধ্বনি, কোলাহল, ভক্তি তরঙ্গ দেখতে পেলেন। সে মুসলমান হয়েও হিন্দু সেজে এসেছে। শুনে সেই তরঙ্গ করিয়া গেল, হাবুডুবু খাইতে খাইতে প্রেমে ভাসতে ভাসতে প্রভুর নিকটে আসিল। এই মহাপ্রভুর নাম, প্রেম, গুণগান, কীর্তন, শ্রবণ, দর্শন করিয়া তার সেই যবন ভাব আর রইল না। মহাপ্রভুকে দেখিয়া আসে কৃষ্ণ 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 বলে নৃত্য করিতে লাগিল। পুরনদেশ তো যবন অধিকারী, সর্বনাশ। অনেকক্ষণ কীর্তন করার পরে এবার তিনি সেই যবন রাজার কাছে সংবাদ পাঠানোর জন্য গিয়ে উপস্থিত হয়েছেন। যবন রাজাকে বললেন, এক সন্ন্যাসী আইল জগন্নাথপুরী হইতে, অনেক সিদ্ধ পুরুষ তাহার সহিত, নিরন্তর করে সদা কৃষ্ণ সংকীর্তন, সবে হাসে কান্দে নাচে গায় করে নক্ষত্র। লক্ষ লক্ষ লোক আইসে তাহারে দেখিতে, তারে দেখি পুনরুপর যাইতে নারে ঘরেতে। সেই সব লোক হইল পাগল প্রায়, কৃষ্ণ কহি নাচে কান্দে গড়াগড়ি যায়। এই জন্যই এত কোলাহল বর্ডারের মধ্যে শোনা যাচ্ছে। এইসব কথা শুনে সেই যবনরাজ বললেন, যদি একবার আমি গিয়ে দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম। হ্যাঁ রাজন, একবার দেখলে পরে আপনি বুঝতে পারতেন। আমি দেখে এসেছি, আমি বুঝে এসেছি।
এত বলি সেই চোর কৃষ্ণ বলি গায়, হাসে কান্দে নাচে গায় বাউলের প্রায়। সেই যবন রাজার সামনেই সেই যবনের অনুচর কৃষ্ণ কৃষ্ণ বলে হাততালি দিয়ে নাচা গাওয়া ক্রন্দন করছে, যেমন বাউল হয়ে গেছে। মুসলমান শাসক ম্লেচ্ছ তখন তিনি কি করলেন, আরও একজন রাজদূত দ্বারা উড়িষ্যার রাজার নিকটে সংবাদ পাঠাইলেন, হে শাসককর্তা, আপনার রাজ্য সীমানায় একজন সন্ন্যাসী আসিয়াছে, যদি আপনি অনুমতি দেন তবে আমি উড়ন দেশের শাসন অধিকারী তাহাকে দেখিয়া আসি, ইহাতে কোনো সন্ধি বা যুদ্ধ হইবে না। উড়িষ্যার শাসক অধিকারী বললেন, প্রভুকে দর্শন করতে পারেন, তবে আপনি মাত্র 5 থেকে 7 জন সঙ্গী নিয়ে আসতে হবে, নিরস্ত্রভাবে আসতে হবে, কোনো অস্ত্রশস্ত্র নিয়ে আসতে পারবেন না। অবশ্য মুসলমান শাসক অধিপতি এটা স্বীকার করে নিয়েছিলেন এবং তিনি দাড়ি মুছ কেটে ধুতি পাঞ্জাবি পরে সাধুদের রূপ ধারণ করে হিন্দু বেশ সেজে মহাপ্রভুর নিকটে এসে উপস্থিত হয়েছিলেন। দূর হইতেই প্রভু দেখি ভূমিতে পড়িয়া দণ্ডবত করে অশ্রু পুলকিত হইয়া, আমি মহাপাতক, আমি মহাপাতক, আমাকে কৃপা কর। তখন মহাপ্রভু তাহাকে ডাকলেন, আইসো, ইহা আইসো, ইহা আইসো, আমার নিকটে আসো, আমার নিকটে আসো বলে মহাপ্রভু তেনাকে ডাকলেন, আহ্বান করলেন। যবন অধিপতি তখন 2 হাত জোর করে কৃষ্ণ 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 বলতে বলতে মহাপ্রভুর নিকটে গেলেন এবং নিজেকে মনে মনে ধিক্কার দিচ্ছেন, মুসলমানের ঘরে তিনার জন্ম হয়েছিল বলে ধিক্কার দিচ্ছেন। অদম যবন কুলে কেন জন্ম দিল বিধাতা, বিধিমুরে হিন্দু কুলে কেন না জন্মাইল। দুঃখ পাচ্ছেন, কোন অপরাধের পরে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, যদি হিন্দুর ঘরে জন্ম হইত আজ কত আনন্দ পেত। হিন্দু হলে পাইতাম প্রভু তোমারও চরণ সন্নিধান, ব্যর্থ মোর এই দেহ যাহুক পরাণ। এই এক্ষুনি কেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে না তোমাকে দেখে দেখে, আমি তো মুসলমান, মনে মনে ভাবতেছি। তখন উড়িষ্যার অধিকারী কর্মচারীগণ প্রভুকে স্তুতি করতে করিয়া বলিলেন, প্রভু এই যে আপনাকে প্রণাম করতেছে, এ বাস্তবে হিন্দু নয়, সে মুসলমান, হিন্দু বেশ ধারণ করিয়া এসেছে আর আপনার সামনে কৃষ্ণ কৃষ্ণ বলতে অনুতপ্ত। মুসলমানের ঘরে জন্ম হয়েছে বলে সে দুঃখিত, অনুতপ্ত, অতএব তাকে একটু কৃপা করো, এই যবনকে কৃপা করো। মহাপ্রভু তখন কৃপা দৃষ্টি দিয়ে তাকাইলেন, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে আদেশ করলেন। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি হরি বলো বলে মহাপ্রভু আদেশ করিলেন। যবন অধিকারী বললেন, প্রভু আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি। প্রভু আমি ঘোর পাপী, আমি আমার জীবনে কত গোহত্যা করেছি, কত ব্রাহ্মণ হত্যা করেছি, কত বৈষ্ণবদেরকে হিংসা করিয়াছি, সেই পাপ হইতে আমি কেমনে মুক্তি পাইব প্রভু, আমাকে বলো। তখন মহাপ্রভুর পাশে ছিলেন মুকুন্দ। মুকুন্দ বলিলেন, আমাদের প্রভু গৌর দেশে গঙ্গার তীরে পানিহাটি গ্রামে যাইবেন, অতএব নির্ভয়ে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দাও। তখন ওই যবন অধিকারী যবনরাজ মহাপ্রভুর চরণে পড়িয়া প্রণাম করলেন, চরণ বন্দনা করে বললেন, চিন্তা করবেন না প্রভু, আগামী কল্য প্রাতেতে নৌকা
যোগে আমি আপনাকে পানিহাটি গ্রামে পৌঁছাইয়া দিব। তারপর দুই দেশের কর্মচারীর মধ্যে মিলন এবং বন্ধুত্ব ব্যবস্থা করে। অনেক সামগ্রী দিয়ে সেই জগনকে খুশি করলেন ভক্তগণ। প্রাতকালে সে বহু নৌকা সাজাইয়া প্রভুরে আনিতে দিল, নাবিক পাঠাইয়া, যাও নিয়ে আসো। উড়িষ্যার মহাপাত্র চলিলেন প্রভুর সঙ্গে। যবন আসিয়া প্রভুকে প্রণাম করিয়া বলিল, সর্বসুবিধা বৈশিষ্ট্য ত্রিকূট নতুন নৌকা আপনাকে প্রদান করিতেছি। তার মধ্যে সুন্দর ঘর আছে, বসিবার জন্য উত্তম স্থান আছে। অতএব আপনি আপনার পরিবার সহিত এই নৌকাতে বসুন। আপনার আগে পাছে আমার 10টি নৌকা থাকিবে এবং সসৈন্য অস্ত্র সহিত অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ থাকিবে। যদি রাস্তায় কোনো জলদস্যু আপনাকে আক্রমণ করে, এই জন্য আমি আগে পাছে 10টি নৌকা দিলাম। আপনি কোনো ভয় করবেন না, কোনো জলদস্যু আপনাকে আক্রমণ করতে পারবে না। মহাপ্রভু বললেন, ঠিক আছে, তাই হলো। এদিকে হরিধ্বনি সহিত মহাপ্রভু নৌকায় উঠলেন, গৌড় দেশের দিকে ছুটলেন। মুসলমান অধিপতি প্রভুকে মন্ত্রেশ্বর নামক দুষ্ট নদ পার করাইয়া দিলেন। শেষে পিছলদহ পর্যন্ত আসিলেন। সেখানে আসার পরে বললেন, এখন আর কোনো ভয় নাই। এরপর মহাপ্রভু ওই মুসলমান অধিকারীকে ডাকলেন। মুসলমান অধিকারী মহাপ্রভুর চরণে গেলেন। মহাপ্রভু তখন জগন্নাথের মহাপ্রসাদ মোদক মনোহরা নামক মিষ্টি তার হাতে দিলেন। ইহাতে মুসলমান অধিকারী জগন্নাথ উচ্চস্বরে হরিধ্বনি হরি 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 বলে কাঁদতে কাঁদতে সেই জগন্নাথের মহাপ্রসাদ তিনি গ্রহণ করলেন। জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করলেন। কোনো রকম দুর্বুদ্ধি কুবুদ্ধি তার মধ্যে রইল না। তিনি মহাপ্রভুর বড় প্রিয় হয়ে গেলেন। তাই মহাপ্রভুর কৃপা পেলেন, পেয়ে তিনি মহাভাগবত হয়ে গেলেন। ছাড়িয়া না যায় প্রভুর কাঁদিতে লাগলে, প্রভু আমি তোমার সঙ্গে আমি গৌর মণ্ডলে যাব, গৌর দেশে যাব। কিন্তু সেখান থেকে মহাপ্রভু বললেন যে না, তোমার এরিয়ার অধিকার তোমার এই পর্যন্তই, তারপরে আর তোমার এরিয়ার অধিকার তো নাই, তুমি এখান থেকেই ফিরে যাও। সেখান থেকে যখন অধিকারী তার স্থানে ফিরে গেল। এদিকে নৌকা চলতে চলতে গৌর দেশে প্রবেশ করল। যাহারা নাবিক তাহারাও মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর মুখে কৃষ্ণনাম শ্রবণ করে প্রেমেতে মত্ত হয়ে গেলেন, উন্মত্ত হয়ে গেলেন। তাহারা নৌকা বাহিতেছে আর উচ্চস্বরে হরে কৃষ্ণ বলিতেছে। নৌকা তীরের ন্যায় ছুটতেছে, এত স্পিডে ছুটতেছে নৌকা। তীর যেভাবে যায়, বান মারলে পরে তীর যেভাবে যায়। একেবারে পানিহাটি গ্রামেতে আসিয়া নৌকা উপস্থিত হইল। রাঘব পণ্ডিত পূর্ব থেকে সংবাদ পেয়েছেন যে মহাপ্রভু আসতেছেন, বিজয়া দশমী দিবসে নীলাচল হইতে যাত্রা শুরু করিয়াছেন, সুতরাং ইতিমধ্যে আসিবেন। তাই সমস্ত গ্রামবাসীগণ প্রভুকে দর্শন করিবার জন্য জলে স্থলে ডাঙ্গায় সব দাঁড়িয়ে আছেন। প্রভু সপরিকর সহিত তিনি নৌকা থেকে বাহির হইলেন। রাঘব পণ্ডিত মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন, মাল্য চন্দন দিয়ে অভ্যর্থনা করলেন, স্বাগত জানাইয়া নিজ ভবনে নিয়ে গেলেন। পাদ্য অর্ঘ্য দিয়ে যথাযোগ্যভাবে পূজা করলেন। ধূপ দীপ দিয়ে পূজা করে মহাপ্রভুকে পূজন করাইলেন এবং মহাপ্রভুর সঙ্গে যারা গিয়েছিলেন সেই সমস্ত ভক্তদেরকেও তিনি সেবা গ্রহণ করাইলেন। এই পর্যন্তই আমরা আজকে আস্বাদন করতেছি। তার পরবর্তী বিষয় আমরা তারপরে আস্বাদন